চলে এসেছি আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে অর্থাৎ পার্ট 3 ভিডিও নিয়ে। যারা যারা এখনও পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিও দেখোনি তারা আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওতে থাকছে আমরা থার্ড দিনে কোথায় কোথায় ঘুরেছি, কী কী খাবার খেয়েছি, আর তার সাথে থাকছে কোন ট্যুর অপারেটরের সাথে আমরা এই 3 দিনের সুন্দরবন ট্রিপটা কমপ্লিট করলাম, সেই ট্যুর অপারেটরের নাম, ডিটেলস আর কেমন কী খরচ হয়েছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর কোনো অংশটা স্কিপ না করে ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। সো হেই এভরিওয়ান, দিস ইজ পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের লঞ্চ ছাড়ার টাইম ছিল সকাল 6:30, আর আমরা টাইম মতো প্রত্যেকে চলে এসেছি লঞ্চ ঘাটের সামনে। আমাদের লঞ্চ চলে এসেছে আর আজকে আমরা ঘুরে দেখব টোটাল 3টে সাইট সিন, আর তার সাথে আজকে আমরা বাড়িও ফিরবো। তো সমস্ত ডিটেলস থাকছে ভিডিওতে। তো দেখা যাক ফার্স্ট কোন স্পটটায় আমরা যাই। লঞ্চে ওঠার সাথে সাথেই চলে এসেছে গরম গরম লিকার চা। তো চা খাওয়া শেষ করার পরই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পটে। প্রথমেই আমরা চলে এসেছি আজকের প্রথম স্পট সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই স্পটটিতে টিকিটের কোনো ব্যাপার নেই, যা কিছু করার সেগুলো সব কিছুই ট্যুর অপারেটররা করবেন। তো এখান থেকে আমরা আমাদের গাইড নেব আজকে, সেটাও ওনারাই ব্যবস্থা করে রেখেছেন। আর জায়গাটা অনেকটাই বড়, আমরা পুরোটাই ঘুরে দেখব। তো অফিস রুম থেকে আগে পারমিশন করাতে হয়, দেন পুরো জায়গাটা আমরা ঘুরে দেখতে পারবো। আপনাদের সাথে থাকবে, সুন্দরবনের বিষয়ে যাবতীয় যা ডিটেল জিজ্ঞেস করে ওনারা জিজ্ঞেস করে উনি বলে দেবে। সারাদিন থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সুন্দরবন টাইগার রিজার্ভ ইকো টুরিস্ট গাইড, আমার নাম ভাস্বতী সরকার। আপনাদের সাথে আমি কিন্তু আজকে সারাটা দিনই থাকছি, যত আপনারা গোসবাই গথালিতে নামবেন পর্যন্তই থাকবো। তো এই প্লেসটা হচ্ছে সজনেখালি SWLCর একটি পার্ট। এখানে কী আছে, এখন ওয়াশ টাওয়ারটা বন্ধ আছে, ওয়াশ টাওয়ারের কাজ চলছে তাই। আর এখানে আছে একটি বিরল প্রজাতির কচ্ছপের পুকুর, যেটা সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে কনজারভেশন করছে। এটা একটা এক্সটেন্ট প্রাণী, বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা এখানে রাখা রয়েছে। আর আছে আপনার অ্যাসোসিয়েট কিছু ম্যানগ্রোভস, কুমিরের পুকুর, সুন্দরী গাছ এবং ম্যাপ দেখে আমরা কিন্তু এইটা দিয়ে এক্সিট হয়ে যাবো। তো সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, কোনো বন্য প্রাণীকে দেখলে কিন্তু খাবার দাবার দেবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন দ্য স্পটে কেউ স্মোক করবেন না, বিড়ি সিগারেট খাবেন না, আর কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। এখানে যদি কেউ এই কাজগুলো করেন যে কোনো স্পটে, সেটা কিন্তু আপনারা ফাইনে রাখতে পড়ে যাবেন। চলুন আমরা এগিয়ে যাই। আজকের এই পুরো ট্রিপটাতে মানে 3টে স্পটেই এই গাইড আমাদের সাথে যাবেন, প্রতিটা জায়গায় প্রতিটা ডিটেলস আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই স্যাংচুয়ারির ভিতরে এরকম একটা ছোট্ট মতো দোকান রয়েছে যেখানে বিভিন্ন হ্যান্ডমেড জিনিসপত্র রয়েছে। এই যে হ্যান্ডপ্রিন্ট ব্যাগ রয়েছে, হ্যান্ডপ্রিন্ট টি শার্ট, বিভিন্ন রকম আরও হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ফার্স্টেই আমরা দেখে নেব গোলপাতা গাছ, যেটা সুন্দরবনের একটা ফেমাস গাছ বলা যেতে পারে। মানুষ যখন আমরা যেহেতু দ্বীপে বাস করি, তো দ্বীপে বাস করি, যখন দ্বীপ কেটে মানুষ বসতি হয়েছিল তখন হোগলা, হেতাল, গোল পাতা দিয়ে ঘরের পাতার ছাউনি হতো। তো দেখতে শেপটা এরকম গোল হিসেবে হতো, পাতা দিয়ে ছাউনি। গরমের সময় খুবই ঠান্ডা, ঠান্ডার সময় গরম। তো এই গোলপাতা গাছ কী কাজে ঠিক ব্যবহার হতো সেটা তোমরা শুনতেই পেলে। তো চলো এবার যাবো আমরা ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ারটা থেকে ভিউটা ঠিক এরকম, যদিও আশপাশটা কুয়াশা ভর্তি রয়েছে, তাও মোটামুটি দেখা যাচ্ছে। আজকের আমাদের ফার্স্ট স্পট সজনেখালি ওয়াইল্ড রিজার্ভ স্যাংচুয়ারি। সো এটা সজনেখালির ওয়াচ টাওয়ারটা দেখে আমরা এখান থেকে নামছি। যেহেতু কুয়াশা বলে ভালো করে সবটা দেখা যাচ্ছিল না, যদিও তাও যতটুকু দেখা গেছে কমপ্লিট করে দেন আমরা এবার নেক্সট স্পটে যাব। নেক্সট কোথায় নিয়ে যাবে জানি না,
জানতে পারলে জানাচ্ছি। এই হলো সুন্দরী গাছ, যেই গাছের নাম থেকেই সুন্দরবন দ্বীপটির নামকরণ করা হয়েছে। শ্বাসমূল আর একটা হয় অধিমূল, এটা বলতে এগুলোকে বলে। আর একটা এখান থেকে চওড়া করে নিচেটা যে ফরেস্ট এরিয়া আছে, যেখানে ওয়াচ টাওয়ার থেকে উঠে এই দিক থেকে পুরো কোনো মানুষের বসতি নেই, কোনো হ্যাবিটেট নেই, পপুলেশন নেই, শুধুমাত্র এইদিকে বঙ্গোপসাগর রয়েছে, মানে এই সাইডটা। ঠিক আছে, এখানে তোমরা গাছগুলোর শ্বাসমূল আর ঠেসমূল এগুলো ভালোভাবে লক্ষ্য করতে পারবে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের মেন বৈশিষ্ট্য। সজনেখালি স্পটটা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব নেক্সট স্পটে। এখানে চলছে নদী পরিষ্কারের কাজ। আমরা মানুষেরাই বিভিন্ন রকম প্লাস্টিক, বিভিন্ন রকম দূষিত পদার্থ আমরা জলে ফেলে প্রকৃতিকে নোংরা করছি। এই এত সুন্দর দ্বীপটাকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। তো সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এগুলো করবেন না, কারণ এই প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই রয়েছে। এই থার্ড দিনটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা ইম্পর্ট্যান্ট ডে, কারণ আমরা সুন্দরবন সম্পর্কে অনেক কিছু এই থার্ড দিনে জানব, যেহেতু আমাদের সাথে থাকছেন গাইড, যার মনে সুন্দরবন সম্পর্কে যা প্রশ্ন থাকবে সেগুলো গাইডকে করলে উনি কিন্তু সমস্ত উত্তর আমাদেরকে দিচ্ছিলেন। তো আমরা কথা বলতে বলতে সুন্দরবনের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে জানতে আমরা চললাম নেক্সট স্পটের দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্পটে, সুদর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ঢুকেই দেখতে পাবে বনবিবির মন্দির। সুন্দরবনের মানুষদের কাছে বনবিবি হলেন প্রধান দেবী। এখান থেকে কিছুটা এগোলেই আমরা দেখতে পাবো রয়েছে প্রচুর গাছ, বিভিন্ন রকম ম্যানগ্রোভ অরণ্য, এবং তাদের নাম সমেত এখানে লেখা রয়েছে, যেমন গরান, গেওয়া, হেতাল, সমস্ত গাছ নামকরণ করে এখানে রাখা রয়েছে দেখার জন্য। পুরো জায়গাটা এরকম সুন্দর করে রাস্তা করা আছে মাঝখান দিয়ে, তো যাতায়াতেও কোনো সমস্যা নেই। এখান দিয়ে সুন্দর করে গাছগুলো দেখতে দেখতে আমরা এগোতে পারবো। চলো এবার যাওয়া যাক ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যটা ঠিক এরকম। এখানে কিন্তু বাঘ, হরিণ এগুলো দেখা যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তাদের দেখা পাওয়াও যেতে পারে। সুদর্ণখালির এই স্যাংচুয়ারিটা আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে। চলো লঞ্চে যাওয়া যাক। লঞ্চে এসেই আমরা হাতে পেয়ে গেছি ব্রেকফাস্ট। আজকের আইটেম ছিল লুচি আর ছোলার ডাল। তো আজকের আমাদের দুটো স্পট অলরেডি ঘোরা হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা 3 নম্বর স্পটে। গাইডের থেকে জানতে পারলাম যে এবার আমরা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছি। আশপাশটা দেখেই বুঝতেই পারছো যে কত ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি, দুপাশে একদম ঘন জঙ্গল রয়েছে। এরপরই আমাদের হাতে চলে আসে স্ন্যাক্স আইটেম, যেটা ছিল চিংড়ি মাছের পকোড়া। চলে এসেছি আমাদের থার্ড স্পট অর্থাৎ দোবাকি ক্যাম্পে। এই স্পটটিতে বাঘ আর হরিণ দেখতে পাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। তো চলো দেখা যাক আজকে বাঘ আর হরিণের দেখা পাওয়া যাচ্ছে কিনা। আমরা যে পথ ধরে চলেছি এটাকে বলা হয় ক্যানোপি ওয়াক, অর্থাৎ আমরা থাকবো জালের মধ্যে আর বাকি জন্তু জানোয়ার বা পশু পাখিরা থাকবে বাইরে। এই যে নিচের জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বর্ষাকালে পুরো জলমগ্ন থাকে। এখন যেহেতু শীতকাল, তাই জায়গাগুলো এখন মোটামুটি শুকিয়ে খটখটে হয়ে গেছে।
পুরো জায়গাটায় পশু পাখিদের কিন্তু পায়ের ছাপ প্রচুর রয়েছে। আমি তোমাদের এখান থেকে জুম করে দেখাচ্ছি, এখানে বাঘের পায়ের ছাপও কিন্তু রয়েছে। এই পুরো জায়গাটাতেই কিন্তু বাঘের থাবার ছাপ দেখা যাচ্ছে। দেখো পাথরটার পাশে এগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ, অর্থাৎ এখানে কিন্তু বাঘ প্রায় আসা যাওয়া করে। তো চলো, আমাদের কপালে বাঘ দেখা নেই, তাই বাঘের দেখা বা হরিণের দেখা কিছুই পেলাম না। এবার যাব ওয়াচ টাওয়ারটার দিকে, যদি ওখান থেকে কিছু দেখা যায়। চলো, লাককে ভরসা করে দেখা যাক। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ঠিক এরকম। এই জায়গাগুলোয় কিন্তু হরিণ বা বাঘেরা আসে জল খেতে। তো ফাইনালি লঞ্চে উঠে এখানে দেখতে পেলাম কুমিরটা এখানে রোদ পোয়াচ্ছিল। তো এইসব দেখে একটু হতাশ হলাম, বাট ঠিক আছে, গোটা ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে, সেই ভেবে চললাম। সো লাঞ্চ এখানে রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, একটা তরকারি রয়েছে, এখানে মাছ রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর যারা মাছ খাবে না তাদের পনির, আর রয়েছে কাঁকড়া, আর যারা কাঁকড়া খাবে না তাদের জন্য রয়েছে ডিম। আমি কাঁকড়া খাইনি, তাই আমি ডিম নিয়েছিলাম। লাঞ্চ করা কমপ্লিট। এবার তোমাদের আমি গোটা ডিটেলসটা বলি। তো এটা ছিল আমাদের 3 দিনের একটা প্যাকেজ। যেই 3 দিনের প্যাকেজটা আমরা করেছিলাম সাফারি অফ সুন্দরবন ট্যুর অপারেটরদের সাথে। আমি স্ক্রিনে নাম্বার আর ট্যুর অপারেটরের নাম দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো, আমাদের খুবই ভালো কেটেছে গোটা ট্যুরটা, খুবই ভালো ঘুরিয়েছেন। হোটেল ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই বেশ ভালো ছিল। কথা বলতে বলতেই চলে এসেছে বিকালের চাটা। তো বিকালের চাটা খেতে খেতে বাকি কথা বলছি। আমরা টোটাল গিয়েছিলাম 6 জন, আর আমাদের 6 জনের প্রত্যেকের পার হেড খরচ পড়েছিল 3500 টাকা করে। তোমরা যদি অনেক বেশি লোকজন যাও, মানে 10 জন বা 12 জন যাও, সেটা কিন্তু কমে যাবে, টাকাটা কমে গিয়ে 3000 সামথিংয়ে চলে আসবে। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেছি সোনাখালির একদম লঞ্চ ঘাটের সামনাসামনি। সো আমাদের এই সুন্দরবনের ট্যুর এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওর ডিটেলস আমি সব কিছু দিয়ে দিয়েছি অলরেডি, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশান টাইমলি পেয়ে যাও। আর আমি সবাইকে বলবো একবার সুন্দরবন ঘুরে এসো, এক্সপিরিয়েন্স করে এসো, আশা করি মন্দ লাগবে না, উল্টে ভালোই লাগবে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আবার ভিডিওতে। আজকের মতো টাটা।